হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে খালেদা জিয়া এবং সেই দৃশ্যটি দেখানোর জন্য আমরা দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দর যে 8 নম্বর গেট সেই গেট দিয়ে ঢুকবে। এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং বেলা দুপুরবেলা থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা আসতে শুরু করছে, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া যে ভিড় হচ্ছে সেই ভিড়ে কিন্তু একেবারে আইনশৃঙ্খলা বাহিনীদের আপনি এমনি খারাপ হলে তো আমি টেনশনে করি শুরু করছেন না শিওর তো শিওর একটু কি নিচ্ছি স্টাইল। কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এই গেট দিয়ে বিমানবন্দরে ঢুকবেন, এমনটাই আমরা গণমাধ্যম বরাতে। তার আগে বলে রাখি তিনি কিন্তু 8টা 15 মিনিটে তার নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা হয়েছেন এবং ধীরে ধীরে আসতেছেন এবং নেতাকর্মীরা তার সাথেই আছে তার সফর সঙ্গী হিসাবে, কিন্তু যার কারণে একটু সময় লাগছে এবং তার গাড়ির গতি কিন্তু একেবারে কম, সেটা আমরা জানতে পেরেছি। তবে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আরও 10 মিনিট লাগতে পারে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকালকেই তাকে বহন করা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা কিন্তু হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে বিমানবন্দরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা একেবারে ব্যাপক হারে জোরদার করা হয়েছে এবং নজরদারিতে রাখা হয়েছে। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মী তাদেরকে সামাল দিতে কিন্তু সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে এবং এই যে 8 নম্বর গেট, সেই 8 নম্বর গেটে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি দেশের বাইরে যাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি 10টাতে তার বিমান ফ্লাই করার কথা থাকলে হয়তো তার আসতে লেট হওয়ার কারণে সেটা একটু বিলম্ব হচ্ছে এবং তার সফর সঙ্গী হিসেবে আমরা জানতে পেরেছি 15 জন আছে এবং তার যে ছোট ছেলের স্ত্রী আরাফাত রহমান কোকোর স্ত্রীও কিন্তু আছে এবং তার সে যখন যুক্তরাজ্যে যাবে তার ছেলে তারেক যে তাকে রিসিভ করবে এবং বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিনামা ডাক্তাররা কিন্তু তার সাথে আছে। এই মুহূর্তে সেই দৃশ্যটি দেখানোর জন্য বিমানবন্দর 8 নম্বর গেটে যুক্ত আছে। কিছুক্ষণের মধ্যে যদি তিনি এই গেটটি দিয়ে ভিতরে ঢুকে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।